রাবিয়া বসরি তিনি আরাধনা করতে করতে আমার রবের প্রেমে এত পাগল, তিনি বলতেছেন আমি একটু যাব খানে কাবার মধ্যে। এবার কাবা ঘরের মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হলো। এই রাবিয়া বসরি কয়েকটা কদম দেয়, কয়েকটা কদম দিয়া দিয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আবার তিনি মুরাকাবা করেন। ও বন্ধুরে, ও মাধবপুরের বাবা, ও হোমনা থানার বাবা, যে যেখান থেকে আপনারা এসেছেন, এবার রাবিয়া বসে কয়েকটা কদম দিয়া দিয়া নামাজ পড়ে, নামাজ পড়িয়া তিনি মুরাকাবা করে, মুরাকাবার মধ্যে একটা হালত চলে আসে। এইভাবে হাঁটতেছে আর কাবার দিকে যাইতেছে। যদি এইভাবে হেঁটে হেঁটে যায় কয়েক মাস লাগবে, যেতে পারবে না। কিন্তু রাবিয়া বসে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, হাঁটার পরিমাণ অনেক দূর, কাবা ঘর অনেক দূর। কিন্তু রাবিয়া বসি এমন ভাবে নামাজ পড়া পড়া মুরাকাবা করে। কিন্তু একটা সময় যখন রাবিয়া বসি হাঁটতে হাঁটতে যাইয়া তিনি যখন নামাজটা পড়লেন, নামাজটা পড়ার পর তার চোখের মধ্যে মুরাকাবার তন্দ্রা লেগে গিয়েছে। যেই মাত্র তন্দ্রা লেগে গেছে, রাবিয়া বসি তখন স্বপ্নের ঘরে দেখতেছে তিনি যদিও কাবা ঘরে রওনা দিয়েছে, কিন্তু এখনো কাবা যাইতে পারে নাই। রাবিয়া বসরি বলতেছেন আমি স্বপ্নে দেখলাম কাবা ঘর আমার সামনে হাজির হইয়া গেছে। এই স্বপ্নের ঘরে হযরত রাবিয়া বসরি কাবা ঘরকে ডাক দিয়ে কয়, কাবা তোমার কাছে তো আমি এখনো যাইতে পারি নাই, আমি তো কেবলমাত্র রওনা দিলাম, তুমি দিগো আমার সামনে এসে হাজির হইয়া গেলা, আমি তো এখনো যাইতে পারি নাই। ওই কাবা ঘর ডাক দিয়া বলে, ও রাবিয়া বসরি, ও রাবিয়া, আমি আসি নাই, আমাকে আমার রব অর্ডার করেছে আসার জন্য। জন্ম আমার নবীর যুগে জন্ম, হ্যাঁ ঠিক আছে, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মাশাআল্লাহ, নবী দেখতেছে করছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নূর নবী দিতেন মুচকি হাসি। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আল্লাহর হাবিব বলেন হাশরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাতের নিচে আশ্রয় দিবেন, আর আজিমের নিচে আশ্রয় দিবেন। কিসের নিচে? আরশ আজিমের নিচে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। কেউ দেখে না, দেখে কে? আল্লাহ বলছেন আমি আল্লাহকে যে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। কয়টা জান্নাত? 2টা জান্নাত। বাহ! সবার পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের বিবরণ শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। সবার শেষে জাহান্নাম থেকে যে লোকটা জান্নাতে যাবে, জান্নাত অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ পাককে ভয় করবে আল্লাহ পাক তাদের জন্য 2টা জান্নাত দিয়ে দিবেন। আর এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহকে ভয় করে বেশি আলেমরা। কে ভয় করে? আলেমরা। এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা করেন, আপনারা খুব শ্রদ্ধা করেন, এটা আমি দেখছি। আর এই আদবগুলো আপনারা পাইছেন পেশোয়ারি হুজুর থেকে। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুনাফিকরাও কোরআন পড়বে, মুনাফিকরাও কোরআন পড়বে, কিন্তু কোরআনের যে হাকিকত তার কণ্ঠের নিচে যাবে না, কারণ সে মুনাফিক। এই জন্য আল্লাহ বলছেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জায়গায় আমার আল্লাহ পাক বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে তারা সফল কাম। হাদাইকা ওয়া আনাবা, আমার আল্লাহ বলছেন মুত্তাকিনদেরকে আমি অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব। সব মুত্তাকি। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রেখো তোমাদের সাথে যদি কেউ নাও থাকে, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে তারা ঈমানদার, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ পাক তাদের, আল্লাহ পাকের বন্ধু তারাই যারা ঈমানদার। বন্ধু হতে গেলে ঈমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ঈমান ছাড়া যদি আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগও লাগান, কোনো লাভ হবে না। এই জন্যই আপনাদের সকলকে তাকওয়াবান হতে হবে। আল্লাহ বলছেন তোমার সাথে যারা তাকওয়াবান তাদের সাথে আমি আল্লাহ রয়েছি। আর তাকওয়াবান কেন হবেন? আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যারা 2 হাত মাটির নিচে কবরে পড়ে আছে তারা, আর আমরা যারা মাটির উপরে আছি তারা এক না। লা ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মৃত্যু তারা এক না। কবরের উপরে যারা আছেন আপনারা একজন আরেকজনের দেখতেছেন, ফোনে আলাপ করতেছেন, কিন্তু কবরের মানুষ আমাদের সাথে কথা বলার সুযোগ, আমরাও তাদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন যে 2 হাত নিচে কবর, কেউ জানে না তারা কেমন আছে। হ্যাঁ, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে কবরের নিচে কি হচ্ছে তা দেখার ক্ষমতা দান করে। এই ক্ষমতা যদি অর্জন করতে হয় আপনাকে তো কোয়ালিটি অর্জন করতে হবে। আল্লাহ বলছেন এই ক্ষমতা অর্জন যারা করবে তারা 2টা জিনিস হৃদয়ে ধারণ করা লাগবে। আর এই 2টা জিনিস যদি ধারণ করতে না পারে তারা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। যেখানে যান সেখানে ঈমান, সেখানে কি ঈমান। তো ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার কথা কি ক্লিয়ার আপনারা? এই পর্যন্ত পরিষ্কার তো? তাহলে ভয় করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে কর্ম করা লাগে। কি করা লাগে? কর্ম। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হবেন যদি ঈমান থাকে। আর 5 ওয়াক্ত নামাজের পর যদি আপনি ওভারটাইম করেন, বিদেশ যাওয়ার পর আপনার বেতন হলো 70,000, 10টা থেকে 11, 12, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা পর্যন্ত আসতে। এরপর আপনি এশারের নামাজের পর আরেক জায়গায় 1 ঘন্টা কাজ বের করলেন, এটারে বলে ওভারটাইম। তো ওভারটাইম করে বেতন পাইলে 70-এর সাথে 30 যোগ হইলে কত হয়? এটারে ওভারটাইম। আর আরবি ভাষায় কোন নফল। আমরা বান্দাদের ক্ষেত্রে আল্লাহ পাক লাগাইছে নফল, এটা ওভারটাইম। বান্দারে আমি আল্লাহ যে তোরে দুনিয়াতে পাঠাইছি, তোর আমি ফরজ কিছু দিছি, ফরজ যেটা আবশ্যক, এর বাইরে আমি তোরে ওভারটাইম দিছি নফল। নফল মানে হলো অতিরিক্ত। যেমন আমার নবীর উপর নফল ছিল একটা নামাজ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ওই নাফিলাত মানে নফল, অতিরিক্ত। তো আল্লাহর হাবিব বলেন, যারা 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি করে নফল ইবাদত করবে, তখন ওই তারা আর বান্দা থাকবে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যাবে। এজন্য রাসূল বলছেন, নফলের দ্বারা বান্দা বন্ধু হয়ে যায়। নফলের দ্বারা বান্দা বন্ধু হয়ে যায়। কোনো ফরজ ত্রুটি হয়ে গেলে এই নফলগুলো আপনার জন্য অনেক বাটকারা হয়ে যাবে। আরেকটা কথা বলছেন, বাড়ি ঘরের মধ্যে যদি কোনো পাগল আসে, গায়ের মধ্যে সালা ডালা পইরা থাকে না অনেকে, চুলটুল আউলা জলা আসেনি, এদেরকে ধমক দিতে রাসূল নিষেধ করছে। কারণ কার ভিতরে কি আছে এটাকে আপনি জানেন। কেউ আপনি পারবেননি একটা সালা পইরা বাজারে যায় হাঁটতে, তো যেই বেটা বাড়ি ঘর সাইরা সালা পইরা এসে এলাকা এলাকা ঘুরে, চাইলা দিলে খায়, না দিলে খায় না। হ্যাঁ, রাসূল বলছেন এই প্রকৃতির মানুষগুলো আউলা জাউলা, চুলগুলো এলোমেলো আর গায়ের মধ্যে সালা ডালা পরানো, এদেরকে ধমক দিও না। কারণ পৃথিবীর মধ্যে যত কুতুব হবে তাদের লক্ষণটা হবে এরকম। এই জন্য আদবে আউলিয়া, আদবে। তো আজকে যারা আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে উলি হয়ে গেছেন, যাদের জায়গায় হাজার হাজার মানুষ জিয়ারতে যায়, আজকে ওই ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার পূর্বের আলোচক খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। মাজার জিয়ারত করার পরে তোমরা আমরা মাজার পূজারি কইটা আমরা মানছি, এটা আমরা মানছি। কেন মানছি? এদের কথায় আমাদের কিছু আসে যায়? জিয়ারত জায়েজ, জিয়ারত সুন্নাত। সুন্নাত নবী নিজে জিয়ারত করেছেন, সুবহানাল্লাহ। কবর জিয়ারত করছেন কিনা? নবীকে নিষেধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রওজা মুবারকে জিয়ারতের জন্য উৎসাহিত করেছেন, কবর জিয়ারতের জন্য উৎসাহিত করেছেন। কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, দিলটা নরম হয়। হয় কি হয় না? আল্লাহর ওলিরা, আচ্ছা আমি কথা বলতেছি, আপনার খারাপ লাগতেছে? কথা বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল যে আপনার একটু প্রথম এলেমেলে ছিল এবং অনেকগুলো মানুষ বাইরে ছিল, এরা নিজেরা মতো একটু বসো, এরপরে আমি কিছু বলবো। তবে কথাগুলো মূল্যবান, কথাগুলো। এদিকে তাকান। আচ্ছা, আকাশে তারকা আসেনি? কথা কেন? মাগরিবের পরে দেখবেন কিছু বড় বড় তারকা ওড়ে। কেউ মুরব্বীরা মাগরিবের পরে দেখবেন কিছু বড় বড়, এটা আমরা সাক্ষী কই। কি কয় আমাদের এলাকাত? কি কয় এই সাক্ষীটাতে? কি সাক্ষী আমি বুঝি না এখনো। সাক্ষী কয় আর কি, মুরব্বীরা কয়। মাগরিবের পর দেখবেন একটা তারকা প্রথম উঠে ওই চাঁদার পাশাপাশি থাকে, চাঁদটার পাশাপাশি।
এরপর আবার ছোট ছোট তারকা ওঠে, এরপর একটু গভীর রজনী হইলে দেখবেন অন্ধকার রাত্রে একদম সারাটা আসমান আলোকে একবারে তারকা দিয়ে সাজায়। সকালবেলা যখন হতে থাকে তখন তারকাগুলো কি আর দেখা যায়? কোথায় যায় এগুলা? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ পাক আসমানটাকে আলোকোজ্জ্বল অনেক তারকা দিয়ে সুসজ্জিত করেছেন একমাত্র বান্দাদের জন্য। কি আল্লাহর কোনো লাভ আছে? বান্দাদের জন্য। আবার ওই তারকার ভিতরে কিছু বুলেট বানাইছে আল্লাহ। কি বানাইছে? সুন্দর কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু খেয়াল করবেন আমি কিন্তু এত বুঝি না। কিছু বুলেট বানাইছে, কোরআন শরীফের মধ্যে আছে, ওই সূরার মধ্যে পরের আয়াতে আছে। এই বুলেট গুলো হলো শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র। শয়তানগুলোকে এগুলো দিয়ে শিকার করা হয়। এই মুরব্বী বয়স্ক মানুষ যারা আছেন দেখবেন, এটা কি মাধবপুর না? ওইদিকে কি গাগটিয়া? তাহলে মিলাই দেই। কোন সময় দেখবেন মাগরিবের পরে কিংবা গভীর রজনীতে দেখবেন রাত্রে বাইরে হুট করে মাধবপুর থেকে একটা রুক্কা উঠে উঠতে যায়, গাগটিয়া যায় নামে, এরকম একটা আলো দেখা যায় কি যায় না? কথা কয় না? সত্য। অনেক নজরে পড়েন এরকম এক জায়গাতে হুট করে আগুনটা জ্বললে ওখানে করে আবার শেষ। আচ্ছা, আরেকটা তাহলে আরেকটা দৃষ্টান্ত, এটা একটা কঠিন হইতে পারে, অনেকে নাও দেখতে পারে। আচ্ছা, আকাশে বিজলি দেয় কিনা? বিজলিটা দেখা যায়, কি যে পরে এটা দেখা যায়? এটার কি তা পরে যে জালালি আর জামালি জিনিস দুইটা। জালালি আর জামালি, একটু পরে যাবো ওখানে, যেহেতু আমি বেলায়েতের আলোচনা করবো, একটু বোঝাচ্ছি। আসমানের মধ্যে তারকা, আসমানের সৌন্দর্য বিভিন্ন কারণে আল্লাহ লাগাইছে। এই জমিনের মধ্যে সৌন্দর্য আছে, যে সৌন্দর্যের দ্বারা পুরার জমিনটাকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন তাদের দ্বারা। এটা বুঝবেন না? আরেকটু বাইঙ্গে দেই। আপনাদের দেশে কোনো টাওয়ার আছে? রবি টাওয়ার আছে? টাওয়ার থেকে মোবাইলে নেটওয়ার্ক পাই তো? পাওয়ার পর আমরা কথা কই মনের মানুষের সাথে, আমরা কথা কই বন্ধুদের সাথে। তাহলে নেটওয়ার্কটা, কথা যে বললাম কথাটা বুঝি, কিন্তু নেটওয়ার্কটা পাইলাম কোথায় থেকে? টাওয়ার থেকে। ওই দুনিয়ার মানুষের যোগাযোগ করার জন্য এই টাওয়ার দিয়ে আমাদেরকে মোবাইলে নেটওয়ার্ক সাপ্লাই দিয়ে এক মানুষ আরেক মানুষের কাছে কথা বলার মতো একটা সুযোগ করে দেয়। এটা ক্ষণস্থায়ী। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অনেক টাওয়ার লাগাইছে। সেই টাওয়ার গুলো দিয়ে পুরা জমিনটারে নিয়ন্ত্রণ করতেছে। এই টাওয়ার গুলোর কাছে যারা যাবে তারা শুধুমাত্র আপনার সাথে আমার কথা হবে বিষয় এরকম না, ওই টাওয়ারের সাথে যোগাযোগের মাধ্যমে আর সাধন করার মাধ্যমে এরা শুধুমাত্র আপনি আর আমার সাথে সম্পর্ক তৈরি করে না, সুতরাং এই টাওয়ার থেকে নেটওয়ার্ক নিয়ে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই শানে গাউসে পাক নামটা শুরুতে আছে তো, এজন্য আমি নামের শিরোনামটা কত বরকত এজন্য বলছি। তাইলে আপনি একটু খেয়াল করেন তো কি বলছি এতক্ষণ, একটা কথা ফেলতে পারবেন? এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। এদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। মাধবপুর মানুষকে অস্বীকার করতে পারবেন? পেশারি হুজুর যদি এই এলাকাতে নাই তো ইসলাম শুনতেন, জানতেন, নামাজ পড়তেন, মসজিদ হইতো। সত্যিকার অর্থে যে ইসলাম, সত্যিকার অর্থে যে হক, সত্যিকার অর্থে যে বাতিলের বিরুদ্ধে আপোষহীন চেতনা পেশারি হুজুর আপনাদেরকে দিয়েছে। আমরা তুল্লা যদি জুতা বানাই দেন তারপরে ঋণ শুধু তো। আমার পাশে দুইজন আওলাদে ওয়ালি আছে। আমি যে কথাগুলো বলছি ওয়াল্লাহি কাউকে খুশি করতে বলছি না। আমরা প্রাউড ফিল মনে করি ওই সমস্ত জায়গায় গিয়ে, যে জায়গাগুলো ওলি আল্লাহদের পদচারণায় আলোকিত হয়েছে। ওই এলাকার মানুষ দেখলো ভালো লাগে, ওই এলাকার মাটি দেখলো শান্তি লাগে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত
আসমানের তারকা রাত্রে দেখলেন, দিনের বেলা দেখেননি, তাইলে বোঝা গেল এটা উঠে আর কোথায় যেন যায়, কোথায় যেন। কিন্তু এই পৃথিবীর জমিনে এমন কিছু তারকা আছে, তারকা মানে হলো পপুলার ম্যান, তারকা মানে হলো ফান্ডামেন্টাল পারসন। এরা হলো এক সেকেন্ডের জন্য ওরা হারায় না, ওরা যুগে যুগে আশেকে হৃদয়ে বাস করে। এখন বলবো হুজুর জিনিসটা বুঝলাম না, বুঝছেন না? তাহলে বাংলা বুঝাই দেই। এই যে আল্লামা কাজী আবু সাঈদ পেশোয়ারি রহমাতুল্লাহ আলাইহি যদি 100 কেন 200 কেন 300 কেন, এই তারকা এমন তারকা যিনি সারা জনম আশেকের হৃদয়ে থাকবে। সারা 700 বছর পরেও বাবা শাহজালাল আছে না নাই? এই তারকাগুলো সব সময় থাকবে। তাদের সাথে সম্পর্ক করতে পারলে আপনার হৃদয় আলোকিত হবে। কথা বোঝাতে পেরেছি? এই জন্য যুগে যুগে ওনাদের আওলাদগণ ধারাবাহিকভাবে আসবে। এটা আপনার, আপনি যেমন আপনার ওই যে এগুলো তো সপ্ত পেশরের মুরিদ, মুরব্বীগুলা, আপনি মুরিদ হইছেন, আপনার পুলারে দিয়া যাবেন, সংসারের অন্যান্য সদস্যদেরকে দিয়া যাবেন, শুধু আপনি প্রেম হাসিল করে যাইবেন না। আপনার সন্তানকে, যেহেতু আপনি বুঝতে ফেলাইছেন, পুত্রে এটাই আমার সঠিক রাস্তা পাইছি, ভূত কিছু চাই না, এই সঠিক রাস্তায় ভূত তোরা থাক, তোরা বিক্রি হয়ে যাইগা। তাহলে মনে করবেন ওই জান্নাতের ভিতরে আন্তা মামান আহবাবতা, জিহ্বাটা কেটে ফেলে দিব যদি প্রমাণ না হয়। আন্তা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসছো তার সঙ্গেই তোমার হাসর হবে। তাইলে আমরা বুঝতে পারি, আমরা কি বিশ্বাস করি না যে আল্লামা কাজী আবু সাঈদ পেশোয়ারি হুজুরের সঙ্গে আমাদের হাসর হবে? কতক্ষণ থাকতে, এটা কি অসম্ভব কিছু? আমার দলিলের কথা, যে যাকে ভালোবাসবে যেই জন্য তার সঙ্গে তার হাসর হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, বলেন। বাস আমরা লম্বা করে ফেলতেছি। তো সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব, তাহলে এই জমিনের মধ্যে চলতে গেলে আমাদের অন্তরে ভয় রাখবো একজন, তিনি কে? তো তিনি যা বলছেন তা আমাদেরকে মানতে হবে কি হবে না? যদি হয় আল্লাহ লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আল্লাহ, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। সাদিকা কেমনে আল্লাহকে পাবেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এক বান্দি তাপসকুলি সম্রাজ্ঞী, তিনি আমার আল্লাহকে এমন ভয় করতেন রে বাজান, নীরবে না শুনলে আমার আওয়াজ বুঝবেন না। এমনি তো আমি এখন তাড়াহুড়া করে কথা বলি না, দিলটা নরম করে দিবেন, বিদায় বেলায় চোখের পানি ফেলে যাবেন, কবরবাসীর জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, পেশোয়ারির পিসা হুজুরের জন্য অন্তর থেকে দোয়া করবেন। যুবক ভাইরা আমার, ওই সাধিকারে একটা সাধক ডাক দিয়া কয়, কত আল্লাহ আল্লাহ জিকির করবি, জিকির করতেছস কিন্তু আল্লাহর রহমতের দরজা থেকে 1 সেকেন্ডের জন্য আলাদা হইস না, দরজার মধ্যে টোকা দিতে থাকো, আমার আল্লাহ একদিন রহমতের দরজা খুলবে। লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, ওই দরজায় টোকা দিতে থাকো, দরজায় টোকা দিতে থাকো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। রাবিয়া বসরি মুচকি একটা হাসি দিয়া বলেন, কিশোর বয়সে টোকা দেওয়া শুরু করলো, দিদার মিলল না, যৌবন কালেও টোকা দিল, দিদার মিলল না,
বার্ধক্যকাল এসে গেল, দেখা মিলল না। এমনও হতে পারে কৈশোর থেকে যৌবনে পদার্পণের আগে মৃত্যু হতে পারে। টোকা দিলা আমার আল্লাহ রহমতের আশা করলাম, কিন্তু দিদার মিলল না, রহমত দেখলাম না। আপনার কথাও ঠিক আছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, বারবার মনিবের কাছে চাইতে হবে। ওই তাপসকে ডাক দিয়ে সেই সাধক, টোকা দেওয়ার কি দরকার, দরজা খোলার অপেক্ষার আর কি দরকার? যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে, আমি ফাগুনি, টোকা দেওয়ার দরকার নাই। তার মানে বোঝা গেল বান্দার রহমতের আশা করে জীবন কাটায় দেয়। আবার কিছু কিছু বান্দা জীবন কাটানো লাগে না, কন্টিনিউ মালিকের সঙ্গে প্রেম লেনাদেনা করে। তাইলে বাবা শাহজালালও বান্দা, আমিও বান্দা। ওই বান্দার রওজাতে হাজার হাজার মানুষ যাই, কিন্তু আমার কবরে তো কেউ যাবে না। কেন? কারণ উনার নাম আল্লাহর প্রেমের খাতায় লিখে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা রাতের বেলায় গোসল করল, যে মেয়েটা বলছে আল্লাহ পাক আমার জন্য কন্টিনিউ রহমত দেখাইতেছে, অপেক্ষা শব্দ আমার কাছে নাই, আল্লাহ এত মেহেরবান। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা গোসল করলো। গোসল কইরা মেয়েটা সুন্দর করে সাজুগুজু করলো, এমন ভাবে পরিপাটি হলো, স্বামীর সামনে যায় দাঁড়াইলো। স্বামী তাকায় রইল। স্ত্রী ডাক দিয়ে, স্বামী হে কিছু বলবেন নি আমারে? স্বামী বললেন না। স্ত্রী শ্বাস নিয়াই নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছে। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ। যখন দাঁড়ায় গেছে, ওই মুহূর্তে একদিন নয়, 2 দিন নয়, একদম ফজর পর্যন্ত প্রতিদিন এমন ভাবে সাজে আর নামাজে দাঁড়ায় থাকে। কাটাইতে কাটাইতে তার জিন্দেগিটা পার করে দেওয়ার উপক্রম। এক সময় স্বামী তার দেহ ত্যাগ করলেন। তখন একটা সাধক আসলেন, আয়েশা ডাক দিয়া বলে আমি আপনাকে বিয়ে করতে চাই। ওই মহিলা ডাক দিয়া বলে, সাধক আপনি আমারে বিয়ে করবেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন, তাইলে অবশ্যই আমি আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসবো। যেই মেয়েটা নামাজের মুসল্লায় সারা রাত কাটায় দেয়, এই মেয়েটার দাম সমাজে কম না বেশি? হাই রে, পরিষ্কার বাসায় বইলা যায় মাধবপুরের মা, বায়াত হয়েছ, মুরিদ হয়েছ, মুর্শিদের একটা সবক দিলে এটারে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা মুরিদকে নামাজের সবক দেওয়ার আগে আদবের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? আমলের শিক্ষা দেওয়ার আগে আদবের শিক্ষা দেয়। কেন? এখন বলবেন হুজুর আমলটা তো আল্লাহর বিধান। ঠিক আছে, তবে শরীয়তের মৌলবী, শরীয়তের মৌলবীর কথা তো এমনই হবে, ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে, হাসির খোরাক দিচ্ছি না, যার মুর্শিদ নাই সে বুঝবে আমার অর্থ। কেমন করে নীলয়ে মন প্রেমে হারি ডাকে দি ইয়া গো, আমার মুর্শিদ নিল আমার
মন কারিয়া মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ ও দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না যাওলো ইয়ারে আমার মুর্শিদি নিল আমার মন কারিয়ায় আমার পেশোয়ারি নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন কন্যা কেমন করে নি প্রেমে হারে ডাকে দিয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে মেয়েটা কই শুনো শুনো আসলে মেয়েটা আল্লাহরে বড় বড় ভয় করে যদি ভয় থাকে আপনি অতি সহজে বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন ঠিক না আবার মেয়েটা ডাক দিয়া কই শুনো আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কিন্তু আমি আপনাকে আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসার আগে আমি আপনাকে 4টা প্রশ্ন করব এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমারে দিতে পারেন অবশ্যই আমি আপনার সঙ্গে বিয়ের পিড়িতে বসবো এবার ডাক দিয়া বলেন দেখ ঠিক আছে আপনি বলুন অথচ যেই ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দিয়েছে ছেলেটা বড় সুন্দর মেয়েটা ছিল কালো শরীরটা ছিল চিকন টাকা পয়সা তেমন নাই গরিব মেয়ে চেহারাটা ভালো না চেহারাটা বিশ্রী দেখতে অসুন্দর কিন্তু সুন্দর ছেলেটা বলতেছে আমার রূপের দরকার নাই আমার টাকার দরকার নাই যে মেয়েটা আল্লাহরে এমন ভাবে ভালোবাসে নবীরে এমন ভাবে ভালোবাসে তার সঙ্গে সংসার করলেও শান্তি লাগবে কথা বলেন ঠিক না এক একজনের চিন্তা চেতনা এক এক রকম কেউ সুন্দরের পাগল কেউ সম্পদের পাগল কথা কোন ঠিক কি রকম ভুগে সুখ নাই ত্যাগেই সুখ আল্লাহর ওলিরা ভোগ করে নাই ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহর ওলিরা নিজের মাতৃভূমি ছাইরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা এই খেদমতগুলো করেছেন একবার হিসাব মিলাইয়া দেখেন আল্লাহর ওলিদের জীবনে শুধু হিজরত আর হিজরত পুরো এক জায়গায় গেলে সফর এই গরু চাইলা ডাইলবা মিললে খাইলো না মিললে নাই এই সুন্নিয়ত 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 এই করে এইবারে আরামের ঘুম হারাম করে দিছে বলি আল্লাহরা বুকে সুখ নাই ত্যাগী হলো সুখ আর ওই ত্যাগী তারাই হয় যারা আল্লাহকে ভয় করে আরাম আয়েশ ছেড়ে দেয় আমরা তো আরাম আয়েশের পাগল শীতের দিন পানিটা গরম করেই উযু করতে হবে অথচ পুকুরের ঘাটে গিয়ে ঘাটলাই নেমে যেই মুরব্বী সুন্দর করে শীতের পানি দিয়ে উযুটা করেছে আপনি জানেন এই উযুর ভিতরে কত বড় রহমত লুকায়িত আছে এজন্য আনন্দ কম ত্যাগই হলো সুখ ওই মেয়েটা ডাক দিয়া বলে শুনেন আমার শর্তগুলো শুনেন ছেলেটা ডাক দিয়া বলে ঠিক আছে আপনার শর্তগুলো আমারে বলেন এবার মেয়েটা 1 নম্বর শর্ত জোড়াই দিছে কি শুনেন 1 নম্বর বলছে আমি কি জান্নাতি না জাহান্নামী
এই কথাটা আপনি আমারে বলে দেন, তাইলে আমি আপনার বিয়েটা বিবেচনা করব। 4টা প্রশ্ন করব, এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী, আপনি আমাকে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? কে জান্নাতি কে জাহান্নামী বলার মালিক কে? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। এই জন্য যুবক মেয়েটা বলেন আমি কি জান্নাতি না জাহান্নামী, আপনি আমারে বলে দেন। ছেলেটা ডাক দিয়ে বলে কে জান্নাতি কে জাহান্নামী আমি বলবো কেমনে? মেয়েটা ডাক দিয়া বলে প্রথম প্রশ্নে যদি আপনি না জানেন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবেন কেমনে? এবার ডাক দিয়া বলে আগন্তুক, আমি জান্নাতি না জাহান্নামী, রাতের বেলা যখন আমি চোখটা বন্ধ করি জাহান্নামের গভীরতার চিন্তা যখন আমার মাথার মধ্যে চলে আসে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যে কত, আল্লাহর ধরা যে কত শক্ত, জাহান্নামে ফেলে দেওয়ার সময় বোঝা যাবে। জাহান্নামের মুখের মধ্যে এই পৃথিবীটা যত বড়, ঠিক এমন বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, হায়রে এই পৃথিবীটা যত বড়, ঠিক এমন বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, এই পৃথিবীর সমান 70টা সমান। আমার নবী আপনার নবী বলেন এত বিশাল বড় পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। আল্লাহু আকবার। আমি যখন ওই জাহান্নামের আগুনের কথা চিন্তা করি, দুনিয়াদারি আমার ভালো লাগে না গো। 70,000 বছর রাস্তার দূরে থাকলেও জাহান্নামের জিহ্বার যে গতি, এই জিহ্বা দিয়া টান মাইরা জাহান্নামের নিচে নিয়ে যাবে। এই জন্য আমার দিন কাটে রাত কাটে জাহান্নামের আগুনের ভয়াবহতা থেকে বাঁচার চিন্তা করি। জান্নাতের কথা যখন চিন্তা করি দেখি জান্নাতে যাইতে গেলে অনেক কিছু লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাহফিলটাও জান্নাতের বাগান। মাহফিলটা কিসের বাগান? মাহফিলটা জান্নাতের বাগান। এই বাগানটা সাজাইতে যাইয়া অনেক কিছু লাগছে, মাইক লাগছে, প্যান্ডেল লাগছে, পর্দা লাগছে, উলামায়ে কেরামদেরকে দ্বীনের কথা বলার জন্য দাওয়াত দেওয়া লাগছে। এরপরে জান্নাতের বাগান দলিলে বলে দলিলে, অথচ আমি আপনি দেখতেছি কাগজে কলমে দলিলে মাঠ পর্চায় খারিজে সব দিক দিয়ে একটা বাড়ির মালিক আছে, এটা একটা উঠান। কিন্তু যখন রুহানি মাথায় ডুব দিয়া দিবেন দেখবেন যদিও এটা তার কাগজে কলমে উঠান, হাকিকতে আজকে আমার আল্লাহ বাগানটারে এই উঠানটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। এই জন্য একটা হাকিকি একটা মাজাজি। এই জন্য যুব হাকিকতে মালিক হলে একজন, জবান খুলে কোন তিনি কে? এ যুবক কি দিয়ে ওয়াজ বুঝাবো? মেয়েটা বলে ওই জান্নাতে যাইতে গেলেও তো কিছু কোয়ালিটি লাগে। জান্নাত এত সুন্দর, ওই সুন্দর জান্নাতের জন্য আমার আল্লাহ অনেক কোয়ালিটি লাগাইয়া দিছে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতে যদি যেতে হয় ঈমান আনা লাগবে। না দেখা বিশ্বাস করার নামই হলো ঈমান। ওই পাগল নিয়ে মহান রব জান্নাত দিবে কিংবা জাহান্নাম দিবে, এই চিন্তায় মেয়েটার দিন কাটে রাত কাটে। এই জন্য সে ডাক দিয়ে বলে এই দুনিয়ার কোন মানুষ আমার আপন হবে না। আমি একজনকে রাজি করতে দিন কাটায় রাত কাটায়। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে?
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলে একজন, জিকির হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? এবার 2 নম্বর প্রশ্ন করে আপনি আমারে বলেন না, বিয়ে করতে যে আসছেন আপনি আমাকে বলুন না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আমলনামা কি আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? আপনি আমারে বলে দেন। কারণ আমি যখন হাসরের ময়দানে চিন্তায় ব্যস্ত হয়ে যাই, যখন মানুষ আমলনামা চাইবো, বাম হাতটার বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইরে করবো। আল্লাহু আকবার। আমলনামা চাইলে বাম হাতটার বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর করব। আর বান্দারা বলবে, আল্লাহ কত আপনারা জ্বালাইবা, কত আপনার গরম পানি দিয়া পুরাইবা, কত আমরা রে উপরের রৌদ্র দিয়া মাথার খুলি টালো টালো সিরা ভালাইবা। ও আল্লাহর কতদিন দিয়া দাও, ওইলে জান্নাতে দাও না জাহান্নামে দাও। আল্লাহ তুমি আমলনামা দিয়া দাও। আল্লাহ বলবে, ফেরেশতা বুকের ভিতর দিয়ে বাম হাতটা ঢুকা, পিছন দিক দিয়ে বাইর করে আমলনামা দিয়া দে। ওই বান্দারা বলবে, আল্লাহ তুমি আমার হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া হাতটার পিছন দিক দিয়ে বাইর কইরা আমার হাতের মধ্যে আমলনামা দিয়েছো। এখন তুমি কি জান্নাতের টিকিট দিয়েছো নাকি জাহান্নামের টিকিট দিয়েছো? আমি তো দেখতে পাই না, আমি তো সামনে তাকাই রইছি, পিছনে কি দিছো আমি তো দেখি না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা গাছটারে মুর্ছা দিয়া ভাঙ্গা পিছন দিক দিয়ে আল্লাহু আকবার বলে না কেন? হায় রে, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। अल्लाह के राजी करार नाम ही ताकवा, আল্লাহর বিধানগুলো মানার নামই হলো তাকওয়া। আল্লাহকে ভয় করে পাপটা ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য নেক আমল করার নামই হলো তাকওয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মন রে, তুই আমার জীবন রে পেশোয়ারি, তুই আমার হর জীবন। স্কুলে গিয়া পড়লে ইতে বুঝালে বা হ্যাঁ পড়তে অসুবিধা না, দুনিয়া চাকরি দেখতে পাইবেন পড়েন। এই বিদ্যালয়ের বাহিরেও বিদ্যালয় আছে। এক বিদ্যালয়, এক কলেজে, ইউনিভার্সিটি চাকরি করলে দুনিয়ার চাকরি পাওয়া যায়। লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করলে দুনিয়ার চাকরি পাওয়া যায়। আল্লাহর ওই দরবার একটা রুহানি প্রতিষ্ঠান, ওই জায়গার মধ্যে লেখাপড়া করলে, ওই জায়গার সংস্পর্শে থাকলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। ওই কলেজের হুজুর স্যার বুঝেন, আর ইহকাল পরকাল সর্বাঙ্গীন মঙ্গল হবে যে উস্তাদের দ্বারা, সেই মুর্শিদকে আপনারা মানেন না। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাতের হাজার দন রে, তুই আমার জীবনের পেশোয়ারি, তুই আমার হর জীবন। ইয়াসিন নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন, মুর্শিদে দাফন করেছেন। নগরে ঘুরেন আর বন্দরে ঘুরেন, আর কি আগের মতো ভাইবেন? কথা কয় না আর ভাইবেন? থাকতে থাকতে সব করতেই, থাকতে সব লইতেই। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি লম্বা করব না। রাত্র প্রায় 12টা বেজে গেছে মনে হয়।
12টার উপরে যদি বেজে যায় মনে হয় যেন 10 মিনিট কথা বলেছি। একটা মানুষের মাথা লড়াই না, চোখে চোখে তাকায় রইছে। আমার তো মনে হয় তায়েফের জমিনে ওই কাফেররা যুবক যুবক ছেলেরা নবীরে পাথর মারছে। হ্যাঁ ঠিক না? যুবক ছেলেরা আমার নবীরে পাথর মারছে। নবী বলছে আমারে এইভাবে মারিস না, এরপরও যুবকরা মানে নাই। নবী আবার দ্বিতীয়বার বলছে আমি মক্কার অত্যাচারে তোদের এখানে আসছি একটু শান্তির জন্য, আমার যে মারতেছস মক্কার কাউরে বলিস না, বললে তারা আরো মজা মারবো। এই জন্য আমার নবী বলে যুবকরা আমারে তোরা এইভাবে আঘাত করিস না। ওই মুহূর্তে জিব্রাইল কয় নবী গো একটা বার অর্ডার দেন, পাথরটা দিয়া সব সাইজ করে ফেলাই। নবী বলেন না, আমি বুঝাইতে চাইতেছি তায়েফের জমিনে যুবকরা নবীরে পাথর মারছে। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি হোমনা গাগটিয়া মাধবপুরের যুবকদের সামনে যদি সেই দিন আমার নবীরে পাথর মারতো, ওই পাথরের বরাবর এই বুড়া বেড়ায় এই বুকটা পাইতা দিত, মোস্তফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিত না। যুবকরা হাত তুলে বলো ঠিক কি না বলো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। যদি আমি চিটাগাং যাইতাম গজলটা কিন্তু এই ভাষায় বললে ওরা কেউ পড়তে পারতো না। চিটাগাং গেলে আমাকে এভাবে পড়তে হয়, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নি রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার অনেক যুবকদের মুখ বন্ধ হচ্ছে দেখা যাচ্ছে, আপনি কি পারেন না? এই তুমি মুখ বন্ধ করে রাখলে কেন? তুমি কি ডাব্লিউ নাকি? এই তুমি কি ডাব্লিউ? ও স্পষ্ট মুখ বন্ধ রাখছে, কি আমার মনে হয় যেন আমার দিকে হারিয়ে গেছে, আমার দিকে এমনি তাকাই গেছে। তুমি কি পড়তে পারো না? এগুলো শিখতে হবে না বাবা? এই যে দেখেন না, এই যে চুলগুলো কিভাবে কাছে দেখেন, মনে হচ্ছে যে এই রেখে ড্রেন কেটে ফেলাইছে সে। এই দেখেন ডাক্তার সাহেব, দেখেন এই যে দেখেন, ওই দেখেন ছেলেরা চুলের সৌন্দর্য আছে কিনা বলেন? আচ্ছা এই সৌন্দর্য ঠিক রাখবা সবাই। সব কষ্ট হচ্ছে আপনাদের? একটু ডাইনে গেলাম আর কি, সব কথা তো ঢিল্লা কোন জানে কইলি যে কি কইতাছ কিছু বুঝি না, এই জন্য ডানে বাবা মাঝে মাঝে যাওয়ান লাগে। কাশেম ভাই দোয়া করেছি আপনার লাগে, আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন কর। এলাকাতে আগুন নাই, এবার কইবেন না, কইবেন সবাই, ডাক্তার দিবেন ইনশাল্লাহ। জন্ম আমার নবীর যুগে জন্ম, হ্যাঁ ঠিক আছে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে
মাশাআল্লাহ, আহা, নবী দেখতেছে। পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নূর নবী, দিতেন মুচকি হাসি, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীকে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? খোদার কসম, এই জাগতির মানুষ নবীর পাগল। ওই সময় নবীকে তীর মেরেছে। এই মাধবপুরের মানুষ যদি সেই দিন থাকতো, যারা রাত্র 12টার পরে বসে নবীর শান গায়, রাত্র 12টার পরে নবীর শান শুনে, এরা যদি নিজে নবীকে চোখে দেখতো, নবীর বরাবর তীর মারলে ওই তীরটা এই মাধবপুরের পোলাপান বুকের মধ্যে পাইতা না। হাত তুলে 3 বার বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি না? এই জন্য যুবক ভাইয়ের আমার, ঐক্যবদ্ধ থাকবেন। সুন্নিরা কখনো মাথা নত করে না। সুন্নিরা কাপুরুষের জাত নয়, সুন্নিরা বীরের জাত। কথা বলেন ঠিক কিনা? বেশি চিল্লাইতাম না, বাসছিলাম। এরপর না চিল্লাইতেছে তো অভ্যাস। এরপরে পারি না, আওয়াজ করে কোন নবীকে আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত সোজা করেন, আমি একটা স্লোগান দেব। একদম সোজা করে ধরে রাখেন, নবীর জন্য ধরে রাখেন। নারে তাকবীর। এই আওয়াজ হইছে? আগের মতো হইছে? নারে তাকবীর। এই বাঁশের এই পাশে মানুষটি কইবেন, আপনারা কইেন না। হাত তুলে রাখেন। এই যে ওই দেখছেন হাত কিন্তু ভাঙিয়ে আনতেছে, তার কি জানেন নি? সারাদিন মোবাইল মারে। এই যে দেখেন, এই ভাঙিয়ে হ্যাঁ, শেষ। এই আপনারা নারে তাকবীর। দেহারও মারছে, তুলে জিততে পারবো। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা মানুষ বেশি। একটু এখন একটু বড় করে বলবেন তো ইনশাআল্লাহ। সবাই মিল্লা করবেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। তুমি কে আমি কে? সুন্নি। আলহামদুলিল্লাহ, আমরা পরিচয় বেশি নাই বাজার। আমরা সুন্নি। মারহাবা কোন এইডি কইতাম না, তাই মারলে কই না আর কি, কই না এই মুতালিম মাদ্রাসা কই না। যাই হোক হুজুর, না তোমরা আমার ফার্মে যাচ্ছ, এটা আমরার ব্যাপার, তোমার ব্যাপার না। এটা আমার মিশাবুদের ব্যাপার। রাখেন একটু রাখেন, কষ্ট নিয়েন না। আমার ওই হার্ট তো এরপর সিলে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। না এরা হাসতেছে কেন? আমি চা খাইবো এরা হাসে, তাহলে আমি মোটামুটি কি বুঝতে পারি? আমি চা খাই ওরা হাসে, তার মানে আমি বুঝতে পারি তারা আমাকে ভালোবাসে। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন। নারে তাকবীর। আমি একটু রেস্ট নিতেছি বাজান, এক ঠেল্লা ওয়াজ করলে তো মাথা ঘোরা, এই জন্য একটু সেফ একটু রেস্ট নিতেছি। আপনার কষ্ট হইতেছে? আচ্ছা, এখানে যে ফোলা ফান্ডে উঠবে যাতায়াত ধরবেন, আর মুড়ি উঠলে ছেড়ে দিন ইনশাল্লাহ, ঠিক আছে তো? আজকে লাস্টে একটা জিকির দিলাম, আমার ডাক্তার ভাই কইলো জিকির হইব। হ্যাঁ, আস্তে জিকির কি খুব ভাল লাগে আপনাদের কাছে? শান্তি লাগে? জিকির করবো না কি করব? ওই জিকির আলোচনিত করতেছি, কথা কোন ঠিক না? জিকির আউলিয়া চলতেছে। মারহাবা জোরে কোন না কেন? এটা ওলি আল্লাহর পদচারণে আজকের মাহফিল ধন্য হয়ে গেছে। মারহাবা কোন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, একদম মহব্বত করতে হবে। মুহাম্মদ
লাগিনা জুম্মার ঘর কে কাবা মদিনা জুম্মার ঘর কে আজাই নামাজ বি সাইদা তাকওয়া ওই যে সোনার মদিনা আজাই নামাজ বি Allahumma salli ala sayyidina Muhammad nabi Mad nabi ময়ূরনা গো জয়নাল তুমি জয়নাল ময়ূরনা ময়ূরনা ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হেরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না হেরে তুমি জয়নাল মাশাআল্লাহ থাকবে না বলুন আল্লাহুম্মা মাদ নবীনা মুহাম্মদ নবিয়া মাশাআল্লাহ আমার নবী দেখতেছে হাজির নাজির জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াজটা মনে আসেনি ওয়াজটা মনে আসেনি এখন বলবেন হুজুর সাধক আর সাধিকার কথা কোন সাধকটার নাম কি আর সাধিকার নাম কি সাধকের নাম হলো হাসান বসরি আর সাধিকার নাম হলো হযরতে রাবিয়া বসরি রাবিয়া বসরি কেমন সুবহানাল্লাহ হাই রে ওয়াস্ত লম্বা হয়ে যাবে অসুবিধা দিব একটু লম্বা হইব একটু লম্বা একটু হ্যাঁ 10 থেকে 12 মিনিট লম্বা হলে অসুবিধা হবে ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ আমরা এদিকে যাব ওরা দেখে না একটু এদিকে এদিকে মারহাবা কোন মারহাবা এই মারহাবা জোরে কোন মারহাবা অসুবিধা নাই চতুর্দিকে বাড়ি ঘর ঠান্ডা লাগে নাকি বেশি তাহলে আমার একটু লম্বা হোক অসুবিধা তো না ইনশাআল্লাহ আরে শুনেন গত কিছুদিন আগের খবর শুনেন পেশোয়ারি আরে আমি না জানি এই যে পেশোয়ারি দরবার শরীফে গত কয়েকদিন আগে ওই যে খাগড়াছড়ি আছে না খাগড়াছড়ি থেকে কয়েকজন তিনজন চাকমা আইসা কালিমা পড়ে মুসলমান হয়েছে এটা না তো বহুত ইতিহাস আছে দরবারে কথা কোন ঠিক কিনা সুতরাং আমরা একটা জায়গা মতো বইছি এই মাহফিলে হুজুরের নজর আছে না নাই আচ্ছা এইগুলো আপনি বিশ্বাস করেননি আপনারা এই বিশ্বাস করেননিও ওলিরা দুনিয়াতে থাকলে বর্ডারের ভিতরে ঘুরে 5 ফুট লাগে বাইরে যাইতে এটা রাষ্ট্রীয় আইন দুনিয়া থেকে ফর্দার আড়াল হওয়ার পরে আর 5 ফুটের ভিসা লাগে না রাষ্ট্রের আইন চলে না আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে কথা বলেন ঠিক না হাত তুলে বলুন ঠিক কিনা বলো ওলি আল্লাহর মাজারের কে যারা ভাঙতে চায় ওলি আল্লাহর মাজারে যারা আক্রমণ করতে চায় ওরা খোদার দ্রোহী ওরা ওলি দ্রোহী ওরা নবী দ্রোহী মান হাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে এদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন কথা বলেন ঠিক কিনা এই বেড়া ঠিক আছে এই বেড়া দাঁড়া ফুট একদম মানে একদম 100 কথা বলছে এটা আমি কইলাম নইলে যদি আবার কেউ আমার ধরে এটা ডর আসেন বেটা ভাগলে আমার ডর ভাঙিয়ে দিছে মানে বলি আল্লাহর মাজার ভাঙতে আইলে
একবারে যা পাগলা তোর লাগে আমার আরি না হ্যাঁ আইতারবনি এলাকা যাক ইনশাআল্লাহ এই তরিকাপন্থী মুরব্বির আছে মুরব্বির গ্রহণ ফুটাইতেছে ফুটাইতে নাই নাতনি আছে ভগতনে মিল্লা বেশি না ভিডিওতে যা ফিস বাড়ি খাই হইতো বাপ ডাকবো এই শুনেন না কথা না থামেন ওই গোলাপ শর্মাদের বাংবার জন্য ইয়াত লেখছে গ্রুপে দিছে এরপরে গ্রুপে নাকি 24,000 লোক অ্যাড হইছে সবাই রাজি হইছে যে আমরা যাবো বাংতাম পরে আমরা শুনছি শোনার পরে শুধুমাত্র আমরা তো বাড়িতে আমি তো প্রতিবাদ শুরু থেকে করছি মাজারের পক্ষে খালি কয়েকটা পাগল গেছে কয়েকটা পাগল সিকিউরিটি কো লড়াই এই হ্যাঁ উঠছে কি লিগা লড়ালড়ি নাই তাহির হুজুর হিডু গেলাম হিডা ডরাই না ফিলান না কইলাম ডরাই না ফিলান না না যাও যে ভালো যাবে আল্লাহ কবুল করুক আমিন কোন লড়ালড়ি নাই মেইন কথা থেকে যাই হবে না কয়েকটা পাগল যায় কইতাছে তো আমরা বাড়ি ঘর কিচ্ছু নাই ওলি আল্লাহর দরবারে ফিরে থাকি মানুষে কিছু টাকা পয়সা দিলে হেন আমরা ইডি কিছু ফায়া কিছু খায়া টেয়া জান্ডা বাসায় গোলামের ফুটাইতেছে আমরা ফেরো লাথি দিত ফুটাইতে গোলামের ফুটাইতেছে আমরা ফেরো লাথি দিত ফেরটা লাথি দিত ফুটাই পাগলে কোন কইছে সিকল টিকল দিক কই আর ডর আর কেউ গেছে না কথা কোন ঠিক কিনা যুগে 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 ওলি আল্লাহর পাহারাদার আছে না নাই আরে মাজারে পাহারাদার আছে না নাই দান বাক্সের টিহানিয়া খাইতার পাগলার মাজার ভাঙতে তো সিরাজগঞ্জ আবার পাগলা মসজিদের টিহানি ইচ্ছে মতো খাইতার কিশোরগঞ্জে পাগলা মসজিদের মাসে 6 কোটি টাকা ফুটে এটা যে কেডা বাক করে কেডা না কেমনে ঠিক আছে পাগলা মসজিদের থেকে টেহার বাক্স থেকে টেহা নিয়ে খাইতো রে আর পাগলার মাজার গেছে ভাঙতো ইদানিং এটা কিন্তু একটা ষড়যন্ত্র বড় বড় যে মাজারগুলো আছে না এগুলো সব কিন্তু ওই অলি বিদ্বেষীরা কিন্তু বুক করে খাইতেছে এখন এরা ওইটার পাশে একটা মসজিদ দিতেছে এখানে মাদ্রাসা দিতেছে আবার এই বাক্স টেহা পয়সা নিয়ে হেরোই খাইতেছে আর আমরা সুন্নিদেরকে এখানে তাফালিং দিয়া দূরে সরাইবার লেগে চাইতেছে কারণ এই মাজারগুলো শুরু থেকে এই পর্যন্ত সংগ্রামের পর থেকে আগের থেকে 700 বছর আগের থেকে এই মাজারগুলো আমরা সুন্নিরা পাহারা দিয়ে রাখছি সুন্নিরা জিয়ারতের জায়গা প্রসন্ন করে দিয়েছি এই সুন্নিরা পরিবেশ করে দিয়েছি এখন যখন দেখছে সবকিছু ওকে হয়ে গেছে এই জায়গাগুলোরে আইসা ওই মাজারের যে ভক্তদের টাকা পয়সা যায় আমরা দেই এখানে কেন দেই বলি আল্লাহকে টাকা খায় নাকি এখানে দেই এখানে মানুষজন দূর থেকে মুসাফিররা আসে জিয়ারত করার জন্য তারা অনেক কষ্ট করে আসে এগুলা নিয়ে খাবার তাবারও করা হয় কইরা তাদেরকে খাওয়ানো হয় পাগলদেরকে খাবার দেওয়া হয় এতিমদেরকে খাওয়ান দেওয়া হয় এই জন্য তো দেই কথা কোন ঠিক না বেটি এখন হেরা এই অর্থটা হাতায়া নেওয়ার জন্য তারা এখানে আইসা মাজার ভাঙ্গার নামে একটা পরিকল্পনা করছিল কিন্তু আমাদের সুন্নি জনতার যে সাহস সুন্নি জনতার স্পিড দিকটা বাগিয়ে গেছে গা আর বর্তমানে সুন্নিরা এখন 100 গুণ শক্তিশালী আমি তো এখন তো কোনো কিছু ডরাই না কথা কোন ঠিক না বেটে কারণ এগুলো ওই সমস্ত অলি বিদ্বেষী যারা এদেরকে ডরানোর কোনো কারণ আছে এদের সাথে লড়াই করে মরলো তো আমরা আল্লাহর কাছে ভালো হইতে পারবো কথা কোন ঠিক না বেটে এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ রাবিয়া ওস্ত্রী কি ডরাইছে এই যে রাত্রেবেলা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার বলবেন আর আল্লাহু আকবার কোন কেন وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر বলি আল্লাহর জিন্দেগিতে নামাজ আছে না নাই রাবিয়া গোস্ত্রী নামাজ পড়ছে নামাজ ফিরে মুরাকাবা করছে
মুরাকাবা করে একটু তন্দ্রা লাগছে। তন্দ্রা মানে ঘুম না, কিন্তু তন্দ্রা নিদ্রা কিন্তু এক জিনিস না। তন্দ্রা হলে একটা জীবাণু বাপ। তো রাবি বসরি মুরাকাবার ভিতরে একটু তন্দ্রা এসে গেছে। এই মুহূর্তে একটা চুর গিয়া ঘরের ভিতরে ঢুকছে। ঢুকিয়া রাবিয়া বসরি চাদরটারে হাতে নিছে, নিয়ে ঘর থেকে যখন বাইরে যাবো, আচ্ছা সুর যখন ঘরে ঢুকে দরজা কি সুরে ঘরে ঢুকে দরজা কি লাগাইলা না খুলে রাখে? খুলে রাখে কি লেগে কি খেরা খেরা যাইবার লাগে। তো সুরে দরজাটা খুললা একদম চাদরটা যাই আমরা ধরছে, ধরে শুধু চাদরটা বাস করে ঘর থেকে বাইরিব, ছায়াদে বিনা মানুষে বিনা বাতাসে দরজা লেগে গেছে। দুজনে ডাক দিকে, এই সুরা তুই যে আইসো চাদর চুরি করতে, দরজা তোর খুঁজে পাইতে না। সুরে ডাইনে যা দরজা নাই, বামে যা দরজা নাই, সামনে যা দরজা নাই, পিছনেও যা দরজা নাই। আর দুইজন লোক কইতাছে, এই চোর তুই কই আইসো চুরি করতে? তুই তো আজকে দরজা পাইতে না, সকালবেলা তোর ধরে কিন্তু সাইজ করবো। সুতরাং একটা কাম কর, চাদরটা না নিয়া জায়গা থইয়া দে, দরজা খুললে যাইব। কারণ চুরি কইতাছে আজকে যাওয়া যাইও নাই, যে খেলা দেখছি সারাদিন ধরে টার্গেট করছি রাবিয়ার ঘরে চাদরটা চুরি করুম, আর সারাদিন ধরে পাহারা দিয়া সুন্দর করে ডাইনে ঘুরছি বামে ঘুরছি, কোনো মানুষই দেখলাম না। ঘরে ঢুকার সময় সন্ধ্যা রাখ পরে তো মানুষ দেখলাম না। এরপরে ঘরে ঢুকার পরে ঘরের ভিতরে কোনো মানুষ নাই। ঘরের ভিতরে মানুষ ছাড়া, বাইরে কোনো মানুষ ছাড়া কেডা আমার কইল এ সুর, আর জোরে গনা সুবহানাল্লাহ। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার পেশোয়ারি মহরে না। আর হাত ধরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন, ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা। আপনার চিন্তা করতে হবে না, ওলি আল্লাহর পক্ষে আপনি মুমিন হন, আপনি যদি ঈমানদার হন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমারই হবে যদি তুমি মুমিন হও। বিজয় জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, ভরসার উপরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই চোর ব্যক্তি বলেন, সাইটটা প্রশ্ন মনে আছে, এটা শেষ করে দিব আমি বুঝতেছি দিব। ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে, কে? এবার চোর ব্যক্তি বলে, কে গো? ঘরে ঢোকার সময় কোনো মানুষ দেখি নাই, সারাদিন চেষ্টা করছিলাম চাদরটা চুরি করব, বাড়ি ঘরে চতুর্পাশে আমি ঘুরেছি, কোনো মানুষ দেখি নাই। আপনারা দুইজনকে বাহারি রকমের অপরিচিত কণ্ঠে আমাকে বললেন থামার জন্য। ঠিক আছে, আমার দরজা লেগে গেছে, আমার কোনো আপত্তি নাই, 24 ঘন্টা দরজা লেগে থাকলেও কোনো অসুবিধা নাই। আমার চাদর আমি রাবিয়ার কাছে রেখে দিলাম। আগে বলুন না আপনাদের দুইজনের পরিচয় কি? আমরা চিনবা না, আমরা মাটিতে হাঁটার কোনো পাহারাদার নয়, আমরা দুইজন আল্লাহ প্রদত্ত রাবিয়ার পাহারাদার। আর আল্লাহু আকবার, আমরা দুইজন পাহারাদার। এবার চোরাই ডাক দিয়া বলে, কত করে চুরি করলাম, জীবনে এমন গায়েবী পাহারাদার দেখি নাই। দিনের বেলা মানুষ নাই, ঘরের ভিতরে মানুষ নাই, ঘরের ভিতরে ঠিকই পাহারাদার আছে। এই দরবার থেকে আমি আর যাব না, দরজা না খুললে অসুবিধা নাই, আমি রাবিয়ার কাছে মাপ চাইয়া, ক্ষমা না চাইয়া আমি দরবার ছাড়ব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই রাবিয়া তো সেই রাবিয়া, প্রশ্ন দিকে শেষ দিকে যাবো। এই রাবিয়া বসরি তো সেই রাবিয়া বসরি, তিনি আরাধনা করতে করতে আমার রবের প্রেমে এত পাগল, তিনি বলতেছেন আমি একটু যাবো খানায় কাবার মধ্যে। এবার কাবা ঘরের মধ্যে যাওয়ার জন্য তিনি রওনা হলো। এই রাবিয়া বসরি কয়েকটা কদম দেয়, কয়েকটা কদম দিয়া তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আবার তিনি মুরাকাবা করেন। ও বন্ধুরে,
ও মাধবপুরের বাবা, ও হোমনা থানার বাবা, যে জায়গা থেকে যেখান থেকে আপনারা এসেছেন, এবার রাবিয়া বসে কয়েকটা কদম দিয়া দিয়া নামাজ পড়ে, নামাজ পড়িয়া তিনি মুরাকাবা করে, মুরাকাবার মধ্যে একটা হালত চলে আসে, এইভাবে হাঁটতেছে আর কাবার দিকে যাইতেছে। যদি এইভাবে হেঁটে হেঁটে যাই কয়েক মাস লাগবে, যেতে পারবে না। কিন্তু রাবিয়া বসে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, হাঁটার পরিমাণ অনেক দূর, কাবা ঘর অনেক দূর, কিন্তু রাবিয়া বসি এমন ভাবে নামাজ পড়া পড়া মুরাকাবা করে। কিন্তু একটা সময় যখন রাবিয়া বসি হাঁটতে হাঁটতে যাইয়া তিনি যখন নামাজটা পড়লেন, নামাজটা পড়ার পর তার চোখের মধ্যে মুরাকাবার তন্দ্রা লেগে গিয়েছে। যেই মাত্র তন্দ্রা লেগে গেছে, রাবিয়া বসি তখন স্বপ্নের ঘরে দেখতেছে তা তিনি যদিও কাবা ঘরে রওনা দিয়েছে, কিন্তু এখনো কাবা যাইতে পারে নাই। রাবিয়া বসরি বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম কাবা ঘর আমার সামনে হাজির হইয়া গেছে। এই স্বপ্নের ঘরে হযরত রাবিয়া বসরি কাবা ঘরকে ডাক দিয়ে কয়, কাবা তোমার কাছে তো আমি এখনো যাইতে পারি নাই, আমি তো কেবলমাত্র রওনা দিলাম, তুমি দিগো আমার সামনে এসে হাজির হইয়া গেলা, আমি তুমি এখনো যাইতে পারি নাই। ওই কাবা ঘর ডাক দিয়া বলে, ও রাবিয়া বসরি, ও রাবিয়া, আমি আসি নাই, আমাকে আমার রব অর্ডার করেছে আসার জন্য, এই জন্য আমি আপনার সামনে এসে হাজির হয়েছি। রাবিয়া বসরি বলে, কাবা তোমার আগমনে আমি একটা দীর্ঘদিনের উত্তর পেয়ে গেছি। তুমি এসেছো, আমার মনের প্রশ্নের উত্তর আমি আজকে পেয়ে গেলাম, কারণ দলিলের মধ্যে আমি পেয়েছি, দলিলের মধ্যে আমি পেয়েছি কেউ যদি আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহর রহমত দৌড়াইয়া কাছে চলে আসে। কাবা আমার আর বুঝতে বাকি নাই, আমি যে আল্লাহর রহমতের আশা করে কাবায় রওনা দিয়েছি, আমি যদিও হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আমার আল্লাহর রহমত আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া পাঠাইয়া দিয়েছে। এই রাবিয়া, ওই রাবিয়া কয়, হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব করেছেন, চারটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি আপনার কাছে বিয়ে বসবো। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মাধবপুরের বাবাজিরা গো, এখন ওয়াজটা গভীর ভাবে খেয়াল করেন। এবার রাবিয়া বসরি এক নম্বর প্রশ্ন করেছে, আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি বলতে পারে নাই। এখন প্রশ্ন করবে, হুজুর হাসান বসরি কি সাহাবী ছিলেন নাকি? না না, হাসান বসরি সাহাবী ছিলেন না। অনেকে বলে তিনি সাহাবী ছিল কিনা, না না, তিনি সাহাবী ছিল না। হাসান বসরির জন্ম হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত উসমান যুন্নুরাইন যখন তিনি শাহাদাত বরণ করলেন, তখন হাসান বসরির বয়স হলো মাত্র 14 বছর। তার মানে বোঝা গেল হাসান বসরি সাহাবী ছিল না, কিন্তু হাসান বসরি তাবী ছিল। কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো পোলাপানগুলো জানা খুব জরুরি। এখন এই ইতিহাসগুলো বেশি আমরা আলোচনা করতে পারি না ব্যস্ততার কারণে। দেখছেন তো আমাকে বিষয় দিয়েছে, আমি বিষয়গুলো ঘুরিয়ে নিয়ে এসেছি, কারণ কিছু কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার দরকার আছে। এরপরে ডাক দিয়া বলছে, হাসান বসরি আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না। 2 নম্বর হলো আমার আমল নামাকে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই উত্তরও আপনি আমাকে দিতে পারলেন না। অথচ সেই দিন ভয়াবহ অবস্থা হবে, সেই দিন আমল নামা নেওয়ার সময়ে। এ বন্ধুরে আমার, ও যুবকের দল, 3 নম্বর প্রশ্ন গুলো ডাক দিয়া বলে, হাসান বসরি গো, হাসরের ময়দানে যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, আমার মিজানের পাল্লাটা নেক দিয়া বাড়ি হবে নাকি বদ দিয়া বাড়ি হবে, আমার একটু বলে দেন না। কারণ মিজানের পাল্লা বাড়ি হলে জাহান্নামী, আর নেকের পাল্লা বাড়ি হলে জান্নাতি। আমি তো জানি না আমি জান্নাতি না জাহান্নামী, তবে আমি একটা কথা আপনাদের বইলা যাই, আমি জাহান্নামের আগুনের ডরাই না, আমি জান্নাতের আশাও করি না, আমি জান্নাতের মালিকের পাগল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়া বলেন বিদায়ের কথা, ডাক দিয়া বলে,
আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। 4 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম করবে, যেই পুলসিরাতটা চুলের মতন চিকন হবে, সেই পুলসিরাতটা হীরার চাইতে ধারালো হবে, কিছু কিছু মানুষের জন্য পুলসিরাতটা নিকশ কালো হয়ে যাবে। পুলসিরাতের রাস্তা মানুষ দেখবে না রে বাবা। কারো জন্য এই পুলসিরাত অনেক বিশাল বড় লম্বা হয়ে যাবে। আপনি আমারে বলুন না, আমি পুলসিরাতটা অনায়াসে পার হতে পারবো কিনা? আমি বড় ডরাইতেছি, এই পুলসিরাতটা জাহান্নামের উপরে আল্লাহ দাঁড় করাবে, এমন কঠিন ধারালো হবে, পা রাখলে পা কেটে আগুনের মধ্যে মানুষ পড়ে যাবে। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আপনি আমারে বলুন না, আমি এটা অনায়াসে পার হতে পারবো কিনা? রাবিয়া বসরিকে হাসান বসরি ডাক দিয়ে বলে, রাবিয়া রে, আমি কেমনে বলবো তুমি পার হতে পারবে কিনা? রাবিয়া বসরি বলতেছেন, এ হাসান বসরি, আখিরাতের জবাবদিহিতার ভয় আমার অন্তরে এমন ভাবে কম্পন তৈরি হয়, দুনিয়ার কোনো ভোগের চিন্তা আমি করতে পারি না, দুনিয়ার কোনো মানুষকে নিয়ে আমি ভাবতে পারি না। আমি একজনের প্রেমে দিবানা, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর ভয় আমার অন্তরে, না জানি কোন গুনাহ হয়ে যায়, না জানি আমার কোন কর্মের জন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাসান বসরি একটু রাবিয়া বসরির আধ্যাত্মিকতাকে পরীক্ষা করতেছেন। রাবিয়া বসরি যখন হাসান বসরির আধ্যাত্মিকতাকে যখন রাবিয়া বসরি একটু ওভারটেক করতেছেন, আসলে হাসান বসরি যখন ডাক দিয়ে বলে, রাবিয়া, ও রাবিয়া, চলো না, একটু পরীক্ষা করতেছে। তুমি যেতে ইবাদত করো, তুমি যেতে বেলায়েতের পাওয়ার অর্জন করেছো, তুমি যে সাধনা করো, তুমি শুধু সাধনা করি না, আমিও কিছু সাধনা জানি। জুরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার হাসান বসরি ডাক দিয়া কয়, ও রাবিয়া, ঠিক আছে, আপনি আল্লাহর প্রেমে দিওয়ানা, আপনি রাত্রে সারা রাত মুসল্লার মধ্যে ঘরের ভিতরে মুসল্লা দিয়ে নামাজ পড়ে আপনি কাটাইয়া দেন, সারা রাত আপনি ফজর পর্যন্ত রাত্রে দাঁড়াইয়া আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনি ঘরে নামাজ পড়েন। হাসান বসরি বিধাই বলে একটা ইয়াদিসের এটা কি কও, খুসা এটা ইমানি কিছু আল্লাহ আকবার করা গেলে, হ্যাঁ, এটা ইমানি ইশারা ডাক দিয়া বলে, রাবিয়া, ঘরের মধ্যে ইবাদত করো, মাটির মধ্যে মুসল্লা বিছায়া নামাজ পড়ো, আজকে একটু আসেন না, 2 জন পানির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়বো। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলবেন না? জালা জোরাইনা, জালা জোরাইনা রে, ওরে বেতরে লাই গাছে আগুন, বেতরে লাই মনে পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না, হাই রে। ও যুবক ভাইরা, এক এক ফুলের এক এক গ্রাম, আর যখন ঠিক কিনা, বহুত বছর আগে বলছিলাম, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা না, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই। ফুল গেলাম নাম একটাই ফুল, ওই কি ফুল কয় জবা ফুল, কি ফুল কয় গোলাপ ফুল, কি ফুল কয় হাসনা হে না ফুল, কয় কি তরিকা কয় কাদরিয়া তরিকা, কয় কি তরিকা কয় চিশতিয়া তরিকা, কি তরিকা নকশবন্দিয়া তরিকা, কয় কি তরিকা মুজাদ্দিদিয়া তরিকা। মুজাদ্দিদ আল হাসান was born 1649 before the birth of Christ, Shir Hindu of Punjab, নাম ভিন্ন কাম এক। কথা নাম ভিন্ন, এই জন্য ওই প্রত্যেকটা ফুলের গ্রাম যেমন ভিন্ন, প্রত্যেকটা উলিদের টার্গেট একটাই, কিন্তু তাদের ধরন, চলা, ক্যাপাসিটি,
বেলায়েতের পাওয়ার, কারামত, তাদের স্বভাব, তাদের নেচার, তাদের বেলায়েতের প্রয়োগ এক এক রকম। এই জন্য অন্য কোনো অলি দিয়া আপনার মুর্শিদকে মাইপবেন না, আপনার মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদকে মাইপবেন না, আরেকজন মুর্শিদ দিয়ে আরেকজন মুর্শিদ দিয়ে। আমরা মুর্শিদ ডাকছি, তোমরা কিতা কইছে? আমরা মুর্শিদে আমরা তাহাজ্জুদ দিছে, তোমার মুর্শিদ তোমার কিতা দিছে? কো কিরে আওয়াবিনের নামাজ দিছে, কো আমরা তো তাহাজ্জুদ দিছে। তোমার মুর্শিদ তোমার তাহাজ্জুদ দিছে, তোমার যে রোগ এই রোগের ওষুধ দিছে। কথা কি সঠিক কিনা? বানায় কইলে ধরে না, ডাক্তার কাছে যাইবেন নি আপনি, কথা কইলে জামু কইলে মন কই দিছে, ওয়াজ বাইরে গেছে, আমার কোনো দোষ নাই। এই ডাক্তার কাছে জাননি, কথা কইলে জাননি, আমি যাই না। আজকের সব তরিকা মধ্যে লোক করে মূলত করে খায় বইছে, আর আমারে ডাক্তার ভাই কইছে খাইলেন না, আমি কেমন আমার দেরি হয়ে গেছে গা, অন খাইলে আরো দেরি করলে আমি সময়টা আর নষ্ট করবো, আমি ডাইরেক্ট স্টেজ যাঙ্গা, ওয়াশটাকে কইরা লাই। আপনারা খাইলেও আমি কিন্তু খাই নাই, আমি কিন্তু খাইনি বাজান। অসুবিধা হইতেছে? আমার কথা ডাক্তার কাছে জাননি আপনারা, পরীক্ষা করে মেশিন আসেনি, এটা কি শরীরের চিকিৎসা, এটা কিসের চিকিৎসা? কথা কিসের চিকিৎসা? শরীরের চিকিৎসা। এখন যে আপনি যে দুনিয়ার ঝামেলা ছড়িয়ে যে কলম বেড়ে কত ধরনের অ্যাক্সিডেন্ট ঘটায় রাখছেন, এটার চিকিৎসা লেবিডি করতে পারবেন না, এটার চিকিৎসা করবো আল্লাহর ওলিরা। কথা কর, কথা কর, কথা কর, কথা কর। ওমা এটা তো আমি কই না, তো দলিলে দলিলে দলিলে। তুমি যদি না জানো হক হালাল হারাম, আল্লাহ পাকের জাত সিফত, নবী পাকের জাত সিফত, ইহকাল পরকালের তুমি যদি সবকিছু না জানো, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। মতিমালের কাছে গেলে পিয়াজ রসুন আদা পাওয়া যায়, আর আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ এবং রাসূল পাওয়া যায়। কি কথা সঠিক কিনা? কথা সঠিক কিনা বলে? এই জন্য আপনি এই ধরনের সমালোচনা করা যাবে। আপনার যে রূপ, আপনি যাই বলতেছেন বাজান আমার এটা লাগে, ওকে এই চিকিৎসা দিচ্ছে আপনার, আপনি এই চিকিৎসা করেন। যে যার কাছে মুরিদ একদম টোটাল নেই, আপনি তার কথা মানতে হবে, কারণ আপনি তার কাছে বিক্রি হয়ে গেছেন। কিন্তু আপনার আদর্শ হলো সকল পীর মাশায়েখদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? কোন নিন্দা করা যাবে কেন? হোক বেলি, হোক হাসনাহানা, হোক জবা, হোক গোলাপ, গন্ধ ভিন্ন, কাজ ভিন্ন, হোক চিশতিয়া, হোক নকশবন্দিয়া, হোক মুজাদ্দিদিয়া, এক একজনের এক একটা নেচার, এক একজন এক একভাবে সাধন করে, হোক তা ভিন্ন, গ্রাম তো এক, গানটা হোক ভিন্ন, কিন্তু নাম তো ফুল। একটাই কথা যে আল্লাহর ওলিরা এক একজনের কাজ একরকম হলো, তাদের একটাই ঠিকানা সোনার মদিনা। কেউ বিমানে যাইব, কেউ জাহাজে যাইব, কেউ আইটটা যাইব, কেউ উইরা যাইব, ঠিকানা একটাই। কথা কোন ঠিক কিনা? ওর জাহাজ, জাহাজ কোন, বিমান কোন, হাইটটা কোন, সবাই তো এভাবে যায়। কিন্তু কিছু কিছু পাগল আছে মুর্শিদের গোলামি কইরা উপর তো যাওয়ান লাগে না, নিচে তো যাওয়ান লাগে না, ঘরের মধ্যে হইতা তাহে নবী আয়েশা দিদার দিয়া দেবে। আরো বড় তিনবার কোন সুবহানাল্লাহ কোন চিল্লা হয় কি হয় না? বিনা তারে কানেকশন, বিনা তারে কানেকশন। তাইলে আপনি যদি ওই জায়গায় না বসেন, ওই জায়গায় যদি না ডুব দেন, তাহলে আপনি পাইবেন। ধ্যান করলে চলবে না, জ্ঞান লাগবে। ধ্যান করলে চলবে না, জ্ঞান। আবার দেন জ্ঞান থাকলে চলবে না, আমল লাগবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। রাসূল বলছেন আর শরীয়ত আকওয়ালি ওয়া তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। না আমার সমাজের মানুষ প্রথমে মারফতলে দূর মারে, অতই সোজা, কেউ অতই সোজা কই যাও, এই দড়ি শুনে বেড়া দড়ি শুন না, ও বাক্কাই কেলাইছে যায় ও আইবা, আবার আইবা, আইবা আইবা। আচ্ছা ঠিক আছে, মনে করছে আমি খেয়াল করি না, কি তাহিরি খেয়াল করে না, যে একবার বলছে আই লাভ ইউ তাকে আই হেট ইউ জীবনে বলবে না। মেসেঞ্জার যাকে একবার বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, আমার
মেসেঞ্জার ফোরারে চেক দিয়ে দেখবেন আমার পুরা ইতিহাসের ভিতরে ওই লোকটাকে আমি আর গালি দেই না। সে আমার বিরুদ্ধে বললো, তার সাথে আমার একবার ভালো কথা হয়ে গেছে, আমি তার হাজার কষ্ট দিল, আমি তার বিরুদ্ধে কথা বলি না। এটা আমার চরিত্র, আমার নেচার। যাকে আমি মোহব্বত করি নবীর জন্য, তাকে ধারণ করি নবীর জন্য। ঠিক কিনা বলেন? কই গেছতাম অস্ট্রেলিয়া, মনে আছে নি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মনে হয়েছে মাশাআল্লাহ, মারহাবা। তাহলে একটা গজল গাইলাই, একটা শান গাইলাই, আগে একটা শান গাই, কি কন অসুবিধা হইব? আগে একটা শান কর, তাইলে আমি শান্তি পাবো ইনশাল্লাহ। আমার ওয়াজের আজকের তরিকতের উপর আলোচনা চলতেছে, মারহাবা জোরে কর। তাহলে আমার সাথে সুন্দর করে কন, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। বহুত জুতা সুরকিয়া আইছে না, কথা কন বহুত জুতা সুরকিয়া, বহুত জুতা সুর করে আইছে না, আইছে। এরপরে আবার মুনাফিকি কইরাও দেখানো আইছে। এখন কালকে আজকে এখানে আওয়ার আগে চুরি করেন, জিনা করেন, যাই করেন, যত ধরনের অন্যায় করেন, এই কথাটা ভাববেন না। যা হবার আজকে থেকে তওবা করেন, আর জীবনে করব না। এই খেয়ালে সবাই কণ্ঠটা মিলাই করেন, এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। ওরে মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার শোনে। আমি মন দিয়াছি যে চরণে, প্রাণ যাবে তার গো যা হবার তা। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা। এখন পরিচয়কে অর্থ বুঝতে হবে। কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। কালার শোনে মানে কি? তা আখিরাত বুঝলে গেছে, দুনিয়ার লেখা ভাবে গেছে। আর কাল সাপে মানে কি? এটা মানুষ সাপ না, এটা হইল শয়তান 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 শয়তান। আরে কালার শোনে না বুঝালি তো আবার সহলে করে আমি গান গাইয়ে গেছি। হেরা তো হাইচত খারাপ, যিনি মুনাফিক, কথা কন। আরে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ নামাইতে পারে। আরে জঙ্গলে সাপ কামড় দেয় না, তুই জানতে এই যে শয়তান যে কামড় মারছে, এইটার উজা কেন? ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নিয়ে আসে গো। আল্লাহু আকবার। আছে মহান মুর্শিদ, কথা কোন ঠিক না বেডি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আউলিয়াকে অনুকরণ করো। এখন আপনি যদি শয়তানের দুকায় পড়ে অন্যায় কইরালেন, এখন আপনি যদি রাস্তা চান, নবীজি কি এখন পাইবেন আপনারা? তাহলে যারে পাইবেন তারে ধরতে হবে। এজন্য আল্লাহ রাসূল মুর্শিদ, আল্লাহ রাসূল মুর্শিদ একই ঘরে বাস করে, কথা কোন ঠিক না বেঠি? কথা কোন ঠিক কিনা বেঠি? এই অর্থাৎ আপনি যদি আল্লাহকে পেতে চান, আপনাকে সিস্টেম বজায় যেতে হবে। এই সিস্টেম বজায় যেতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কয় আপনারা ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। বলির ব্যাপারে কয় আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। বুঝেননি কিছু? ওয়াজ বুঝেননি? ওয়াজ বুঝতেইব, কিনতেইব, লইতেইব, লইয়া ঘরে যায় আবার ভাবতেইব কথাটা কইলো গীতা। এখন হাসান বসরি কয় একটা, উনিও তো ওলি, ওনারদের খেলা আছে কি না কম এক একটা। তখন তো আমি একটা প্রস্তাব দিলাম, বাপরে আমি এত বড় তাই না আমার যুক্তি দিয়া, হ্যাঁ মাটির উপর থাকে আখিরাতের যুক্তি দিয়া আমার সঙ্গে একটা বাহাদুরি দেখেছে। আপনি আমারে আমি বিয়ের প্রস্তাব দিলাম, আপনি আমারে ফিরাইয়া দিলেন, কিন্তু আপনার কাছে আমি বলতে চাই আপনি ঘরের ভিতরে মাটির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ছেন, আর জঙ্গলার ভিতরে মাটির উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ছেন। এবার চলেন না আপনি আপনার মুসল্লাই পানিটার মধ্যে বিছাইবেন, আমি আমার মুসল্লা পানির উপরে বিছাবো। ওই পানির উপরে বিছাইয়া আমি নামাজ পড়ব, আপনিও নামাজ পড়বেন। একটা
একটা প্রেমের খেলা শুরু হয়ে গেছে। রাবিয়া বসরি কই, ও হাসান বসরি, ঠিক আছে আপনার মুসল্লাটা বিছান কিসে বিছাবেন? আপনার মুসল্লাটা ওই পানির উপরে বিছান। এবার হাসান বসরি পানির উপরে বিছাইলো, বিছাইয়া তিনি পানির উপরে মুসল্লায় দাঁড়ায় গেল। এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলে, আপনি তো পানির উপরে বিছাইছেন, আমি বিছামু কেমনে? তবে শুনি না যান, পানি একটা উপাদান, উপাদানের উপর একটা মুসল্লা বিছাইছেন। এবার রাবিয়া বসরি ডাক দিয়া কয়, আপনি পানির উপরে নামাজ পড়বেন, আমারও আপনি অফার করেছেন, তাইলে আমি আপনাকে বলি একটু চলেন না শূন্যের উপরে মুসল্লা বিছায়া নামাজ পড়ি। আল্লাহু আকবার। ওই রাবিয়া বসরি, ও আমার মাধবপুরের মা, একটু আমার আম্মারে কইয়া দিয়া যায় গো মা, রাবিয়া বসরি জিন্দেগিটা তালাশ করেন, জিন্দেগিটার মধ্যে শুধুমাত্র নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ। এমন ভাবে তিনি বেলায়েতের পাওয়ার অর্জন করেছেন, এমন ভাবে নিজের জীবনকে ধাবিত করেছেন, দুনিয়াদারি সব ভুলে গেছে গো মা। রাবিয়া ডাক দিলেন হাসান বসরি, আসুন একটু শূন্যের উপরে মুসল্লাটা বিছাই। হাসান বসরি কয়, রাবিয়া গো ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আপনারা যাহা দিছে আমি তাহা পাইনি। জোরে কোন মারহাবা, আর জোরে জোরে কোন মারহাবা। এই জন্য যুবক অনুরোধ করে দিয়া যায়, বাড়ির মধ্যে যাবেন, আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। যদি আপনি মালিকরে রাজি করতে পারেন, তাইলে মালিক আপনারে এমন পাওয়ার দিব রে, ওই পাওয়ারে সাধারণ মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে। এই জন্য ওলিরা এমন বেলায়েতের পাওয়ার দেখায়া দেখায়া মানুষকে পাগল কইরা গেছে। এই জন্য এরা মারা যাওয়ার পরেও এদের রওজাটা এখনো পর্যন্ত জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা?